নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। এপ্রিল মাসের শেষ 15 দিন কর্কট রাশির জাতকদের প্রেম ও দাম্পত্য জীবনে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে চলেছে। 16 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত সময়কালটি আবেগ, সম্পর্কের গভীরতা এবং মানসিক সংযোগের এক চমৎকার সম্ভাবনা বহন করছে। চলুন জেনে নিই এই সময়টিতে প্রেম ও দাম্পত্য জীবনের জ্যোতিষশাস্ত্র ভিত্তিক পূর্ণাঙ্গ বিশ্লেষণগুলো। তো প্রথমত আমরা কথা বলবো গ্রহগত প্রভাব নিয়ে। এই সময়কালে কর্কট রাশির জাতকদের উপরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব পড়ছে। শুক্রের দশম ঘরে অবস্থান প্রেম ও দাম্পত্য জীবনে সামাজিক সম্মান ও দায়িত্বের ইঙ্গিত বহন করে। সম্পর্কের মধ্যে পরিণতি ও গঠনমূলক চিন্তার গুরুত্ব বাড়বে। যারা নিজেদের সম্পর্ককে সমাজের চোখে গ্রহণযোগ্য করে তুলতে চাইছেন তাদের জন্য এটি একটি ভালো সময়। চন্দ্র চতুর্থ ঘরে অবস্থান করছে, যা পরিবার, আবেগ ও ঘনিষ্ঠ সম্পর্ককে শক্তিশালী করতে সহায়ক হবে। সঙ্গীর সঙ্গে সময় কাটানো এবং আন্তরিক যোগাযোগ বাড়ানোর সুযোগ আসবে। মঙ্গল সপ্তম ঘরে অবস্থান করছে, যা সম্পর্কের উত্তেজনা বা মত পার্থক্যের ইঙ্গিত দিতে পারে। এই সময় আত্মসংযম এবং ধৈর্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করে সম্পর্কের গভীরতা ও বিশ্বাস বৃদ্ধি করবে। সঙ্গীর সঙ্গে মানসিকভাবে সংযুক্ত হওয়ার জন্য এই সময়টি উত্তম। কেতুর তৃতীয় ঘরে অবস্থান মানসিক স্থিতি, আত্মবিশ্বাস এবং আধ্যাত্মিক বোঝাপড়াকে জাগ্রত করে। সম্পর্কের মধ্যে যদি কোনো ভেতরকার দ্বন্দ্ব থাকে, তবে কেতুর প্রভাব আপনাকে ভেতর থেকে শক্তি যোগাতে সাহায্য করবে। তো অবিবাহিতদের প্রেমজ জীবন সম্পর্কে আমরা একটু কথা বলতে চাই। এই সময় কর্কট রাশির অবিবাহিত জাতক জাতিকার জন্য প্রেমের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। 16 থেকে 20 এপ্রিল পর্যন্ত সময়টিতে কিছু নতুন মানুষের সঙ্গে আলাপ হওয়ার সুযোগ আসবে, তবে আবেগের তাড়নায় তড়িঘড়ি সিদ্ধান্ত না নেওয়াই ভালো। এই সময় সম্পর্কের সূচনা হোক ধীরে ধীরে এবং সতর্কতার সঙ্গে। 21 থেকে 24 এপ্রিলের মধ্যে প্রেমিক বা কারোর প্রতি আকর্ষণ বাড়তে পারে, তবে সঙ্গীর মন বুঝে এগিয়ে যাওয়াই উত্তম। সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক মনোভাব বজায় রাখুন এবং আবেগ নিয়ন্ত্রণে রাখুন। 25 থেকে 30 এপ্রিল পর্যন্ত সময়টি আবেগ প্রবণতা এবং সংবেদনশীলতার দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। এখানে ইমোশনাল কানেকশন গড়ে উঠতে পারে, তবে সঠিকভাবে সম্পর্ক তৈরি করতে হলে নিজের অনুভূমিকে স্থির রাখা প্রয়োজন। প্রেমের ক্ষেত্রে এই সময়টা বিশ্বাস এবং ধৈর্য ধরে চললে ভবিষ্যতের জন্য ভালো ভিত্তি তৈরি হবে। যারা এই মুহূর্তে সম্পর্কে আছেন, অর্থাৎ যারা এক্সিস্টিং রিলেশনশিপ বিলং করেন, তাদের জন্য এপ্রিলের শেষার্ধ সম্পর্ককে আরো গভীর ও স্থিতিশীল করার সময় এসেছে। 16 থেকে 20 এপ্রিল পর্যন্ত কিছু মনোমালিন্য বা ভুল বোঝাবুঝির সম্ভাবনা থাকলেও তা খোলামেলা আলোচনা ও আন্তরিকতা দিয়ে সহজেই মিটিয়ে ফেলা সম্ভব। 21 থেকে 25 এপ্রিল পর্যন্ত সময় সম্পর্কের দৃষ্টিভঙ্গিতে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। একে অপরের প্রতি দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে নিন এবং আবেগ প্রকাশ করুন, তবে তা যেন নিয়ন্ত্রিত হয়। এটা এমন একটা সময় যেখানে সম্পর্কের ভিত আরো মজবুত হতে পারে। 26 থেকে 30 এপ্রিলের মধ্যে সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়ে উঠতে পারে। প্রেমিক প্রেমিকা একে অপরের প্রতি আরো দায়িত্বশীল হবেন এবং মনের মধ্যে থাকা অস্পষ্টতা দূর হবে। এ সময় স্নেহ, সহানুভূতি এবং সময় দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পর্কের গঠন নির্ভর করে পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান বজায় রাখার উপর। দেখে নিব বিবাহিতদের দাম্পত্য জীবন কেমন যাবে এই সময়টিতে। বিবাহিতদের জন্য এই সময়টা মিশ্র প্রভাব আনবে। 16 থেকে 21 এপ্রিল পর্যন্ত সময়টিতে সম্পর্কের মধ্যে দূরত্ব বা মতভেদ দেখা দিতে পারে, কিন্তু মন খুলে কথা বললে, একে অপরের বোঝার চেষ্টা করলে পরিস্থিতি দ্রুত বদলে যেতে পারে। দাম্পত্য জীবনে মানসিক সংযোগ বাড়াতে এই সময় সঙ্গীর প্রতি মনোযোগ দেওয়া জরুরি। 22 থেকে 26 এপ্রিলের মধ্যে পারস্পরিক সম্মান এবং বোঝাপড়া তৈরি হবে, তবে মঙ্গল গ্রহের অবস্থানের কারণে মাঝে মাঝে উত্তেজনা বাড়তে পারে। এই সময় ধৈর্য রাখা এবং আবেগ নিয়ন্ত্রণে রাখা অত্যন্ত প্রয়োজন। 27 থেকে 30 এপ্রিলের মধ্যে নতুন করে সম্পর্কের ভিত গড়ার সময়। একসঙ্গে পরিবারকে সময় দিন এবং ঘরোয়া পরিবেশে সুস্থ ও শান্তি বজায় রাখার চেষ্টা করুন। বিশেষ সতর্কতা এবং করণীয় কিছু আমি বলতে চাই আপনাদেরকে। তো এই সময়টিতে কর্কট রাশির জাতকদের উচিত সম্পর্কের প্রতি আরো যত্নশীল এবং দায়িত্বশীল হওয়া। মনের মধ্যে যদি কোনো দ্বিধা বা চাপ থাকে, সেটি খোলামেলা ভাবে সঙ্গীর সাথে ভাগ করে নেওয়া প্রয়োজন। ছোট ছোট উপহার বা ভালোবাসার ভাষা প্রকাশ করে সঙ্গীকে গুরুত্ব দিন। আধ্যাত্মিক অনুশীলন যেমন ধ্যান, জপ বা ইতিবাচক চিন্তা আপনার মন শান্ত রাখবে এবং সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে। কোনো বিষয়ে মতভেদ হলে একে অপরের অবস্থান বুঝে সহানুভূতির মাধ্যমে তা সমাধান করুন। মনে রাখবেন, সম্পর্ক গড়তে সময় লাগে, কিন্তু ভেঙে যেতে সময় লাগে না। তাই দায়িত্বশীলতা এবং সংবেদনশীলতা দিয়ে সম্পর্ককে আগলে রাখা জরুরি। বিশেষ বার্তা এবং আমি আপনাদেরকে দিতে চাই এখন। তো
এই এপ্রিলের শেষার্ধ কর্কট রাশির জাতকদের জন্য প্রেম ও দাম্পত্য জীবনে এক নতুন অধ্যায় রচনা করার সময়। সম্পর্কের মাঝে যেসব জট বা মানসিক দূরত্ব ছিল তা মুছে ফেলার এক উত্তম সময় এখন। ধৈর্য, সহানুভূতি এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ককে আরো মজবুত করতে হবে। প্রেমের ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে সম্পর্ক তৈরি করুন। দাম্পত্য জীবনে সম্মান, সহযোগিতা এবং নির্ভরশীলতা সম্পর্কের মূল ভিত্তি হয়ে উঠবে। সম্পর্কের প্রতি মুহূর্তকে মূল্য দিন এবং একে অপরের পাশে থাকার অঙ্গীকার করুন। 16 থেকে 30 এপ্রিল এই সময়টিতে সচেতন পদক্ষেপ গ্রহণ এবং একটি সুন্দর, স্থিতিশীল এবং শান্তিপূর্ণ সম্পর্ক গড়ে তোলা সম্ভব। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।